আপনার উপরে কখনো কখনো কুফরি কালাম, কালা জাদু, বিভিন্ন রকম বান মেরে আপনাকে ক্ষতি করছে। সেই ক্ষেত্রে আপনি বহু তান্ত্রিক, বহু গুণিন, বহু কবিরাজের কাছে আপনি গিয়েছেন কাজ করার জন্য, কিন্তু আপনার টোটাল কোনো কাজ হয়নি। বহু টাকা, বহু পয়সা আপনি ব্যয় করেছেন, আপনি আপনার শত্রুকে দমন করতে পারেননি। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, কি বলছেন শত্রু দমন হয় না? তাম পৃথিবীর তান্ত্রিক, কবিরাজ, গুণিন সবার কাজ যেখানে শেষে হয়, সেখান থেকে আল্লাহ পাকের কালামের কাজ সেখান থেকে শুরু হয়। যদি আপনি সিস্টেম, নিয়ম কানুন মেনে যদি কাজ করতে পারেন, পৃথিবীর কোনো মায়ের লাল নাই আপনার কাজকে আটকে দেখাবে। তবে কাজ করার শুরুতে আমি আপনাকে বলে রাখি, আপনাকে সাধনা করতে হবে, মেহনত করতে হবে। আপনার সাধনা জব ছাড়া কোনো কাজ সাকসেসফুল হয় না আর হবে না। আপনি সাধনা করুন, মেহনত করুন, আমল করুন, তারপরে শত্রু দমনের কাজ করে দেখেন, পৃথিবীর কোনো মায়ের লাল নেই আপনার কাজকে রুখে দেখিয়ে দেবে। তো সুপ্রিয় দর্শক, আপনার যে শত্রু আপনাকে ক্ষতি করছে, এই শত্রুকে দমন করার জন্য, শেষ করার জন্য, শত্রুকে জব্দ করার জন্য ছোট্ট একটা কোরআন শরীফে আয়াতে কারিমার আমল আমি আপনাকে দেব। আপনি যদি আমল করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ, আপনার শত্রু যত প্রভাবশালী হোক না কেন, যত শক্তিশালী হোক না কেন, যত পাওয়ারফুল হোক না কেন, আপনার কাছে সে মাথা নত করতে বাধ্য হবে, আপনার পায়ে এসে সালাম করতে বাধ্য হবে। সে যদি লাফালাফি করে, অত্যাচার করে, মাথা রাখে, দুনিয়া থেকে সে সরে যাবে, পৃথিবীর কেউ তাকে ধরে রাখতে পারবে না, যদি আল্লাহ পাকে দয়া, রহম আর করম হয়। তো সুপ্রিয় দর্শক, আমি আপনাকে বলবো, আপনাকে শত্রু দমনের কাজ করতে গেলে সর্বপ্রথম আপনাকে আমল করতে হবে, সাধনা করতে হবে, মেহনত করতে হবে। কন্টিনিউ আপনাকে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। 5 ওয়াক্ত আপনি নামাজ পড়েন, বিশেষ করে আপনি 11 দিন আমল করেন, 11 দিন আমল করেন। কি রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে যাবে, সুন্দর করে অজু করুন, পাক সাফ কাপড় পরে পরিষ্কার জায়গায় বসে চোখটা বন্ধ করুন। যে শত্রু আপনার ক্ষতি করছে, সেই শত্রুর চেহারাটা আপনি সামনে নিয়ে আসুন। মনে মনে করুন, আমার শত্রু আমার সামনেই বসে আছে। এই রকম সামনে বসিয়ে চোখটা বন্ধ করে আপনি নিজেকে স্থির করে কোরআন শরীফে সূরা রহমান 27 পারা একটা ছোট্ট সূরা রয়েছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই আয়াতে কারিমাটা চোখটা বন্ধ করে এক জায়গায় বসে বসে 1001 বার পড়ুন। কতবার? 1001 বার আপনি এই আয়াতে কারিমাটা পড়ুন। মাত্র আপনি এই কাজটা 11 দিন আমল করুন। কিন্তু এই 11 দিন যখন আপনি আমল করবেন, মাছ গোশ আপনি খাবেন না, নিরামিষই খাবেন। নিরামিষে আপনি নিরামিষে খেয়ে 11 দিন আপনি আমলটা করেন। 11 দিন আপনার যখন হয়ে যাবে, মঙ্গলবার অথবা বৃহস্পতিবার বা শনিবার 3টে দিন আপনি ধার্য করুন। মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার 3টে দিন আপনি ধার্য করুন। যে কোনো দিন, এই 3 দিনের যে কোনো দিন একদিন আপনি মাত্র 2টো তেজপাতা নিয়ে আসুন। তেজপাতা, ওই তেজপাতাটা সামনে আনুন, ও সুন্দর করে অজু করুন, পাক সাফ কাপড় পরুন, সামনে 5টা আগরবাতি, ধূপবাতি জ্বালিয়ে দেন। 2টো তেজপাতা, যে তেজপাতাটা আপনার তরকারিতে দেওয়া হয়, আস্ত পাতা তরকারিতে দেওয়া হয়, খাবার পরে পাতাটা ফেলে দেওয়া হয়, এই পাতাটা আপনি এইভাবে 2টো পাতা ধরুন। আর আপনার যে শত্রু, যাকে আপনি ক্ষতি করতে চাচ্ছেন, তার নাক নকশাটা সামনে নিয়ে আসুন। আর আপনি পড়েন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, মাত্র 3 বার পড়ুন। আর শত্রুর নাম, শত্রুর বাবার নাম নিয়ে তেজপাতায় ফুঁ দেন। কতবার পড়বেন? মাত্র 41 বার পড়বেন। আপনি 41 বার পড়ে আপনি ফুঁ দেন। ফুঁ দেওয়ার পরে আপনি ওই তেজপাতাটা ধরে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি তেজপাতা 2টো জ্বালিয়ে দেন। কতদিন? মাত্র 41 দিন আপনি আমলটা করে দেখেন তো। 41 দিন 2টো করে তেজপাতা আপনি জ্বালিয়ে দেখেন তো। আপনার 41 দিন এই কাজ শেষ না হতে হতে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনার শত্রু তার বাবার নাম ভুলে যাবে। সে উঠে দাঁড়ানো তো দূরের কথা, তার মেরুদণ্ড হাড় কুচি হয়ে যাবে, ভেঙে যাবে, উঠে দাঁড়াতে পারবে না, সাহস থাকবে না আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলার। আপনার চোখের দিকে তো তাকিয়ে তো দাঁড়িয়ে তো কথা বলা তো দূরের কথা, আপনার সামনে আসলে থরথর করে কাঁপতে কাঁপতে লুঙ্গিতে আপনার পায়জামায় পেশাব করে ফেলবে। এতটা পাওয়ারফুল। শত্রু তার বাবার নাম ভুলে যাবে। শত্রু আপনি 41 দিনের বেশি করবেন না। 41 দিনের বেশি যদি করেন,
শত্রু হালাক হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এতটা পাওয়ারফুল। তবে কাজটা করার জন্য আমি আপনাকে বলছি, আপনাকে অনুমতি নেওয়া লাগবে। আর অনুমতি আপনি আপনার পীর সাহেব, আপনার গুরুর কাছ থেকে আপনি অনুমতি নিয়ে আপনি কাজটা করেন, তার আগে কাজটা করবেন না। আপনি যদি আমার কাছ থেকে অনুমতি নিতে চান, তবে ইসলামের স্বার্থে, কোরআন সত্য, তাকে প্রমাণ করার জন্য আপনি ভিডিওটা শেয়ার করুন। আপনি যদি আমার নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে থাকেন। সুপ্রিয় দর্শক, আমি আমার অন্তর থেকে আপনাকে দোয়া দেবো। তো সুপ্রিয় দর্শক, ভিডিও লম্বা চড়া নয়, আজকেরকার ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।